আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। কোরবানির ঈদ আমাদের জন্য শুধু আনন্দের দিন নয়, বরং ত্যাগ, ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহা সুযোগ। কিন্তু অনেকেই জানেন না কোরবানির মাংস কিভাবে সঠিকভাবে ভাগ করতে হয়। আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামী নিয়ম অনুযায়ী কোরবানির মাংস বন্টনের সঠিক পদ্ধতি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে গুরুত্বপূর্ণ কিছু ভুল যেগুলো আমরা প্রায়ই করে থাকি। কোরবানির মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না কোরবানির গোশত বা রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হজ ৩৭। অর্থাৎ কোরবানির আসল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ত্যাগের মানসিকতা তৈরি করা। কোরবানির মাংস কিভাবে ভাগ করবেন? ইসলামে কোরবানির মাংস সাধারণত ৩ ভাগে ভাগ করা উত্তম। যেমন প্রথম ভাগ, নিজের ও পরিবারের জন্য। এক অংশ নিজের পরিবার খেতে পারে, কারণ কোরবানির আনন্দ নিজের পরিবারকেও দেওয়া সুন্নত। দ্বিতীয় ভাগ, আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য। এক অংশ আত্মীয় স্বজন, প্রতিবেশী ও বন্ধুদের মাঝে বিতরণ করা উত্তম। ধনী গরিব সবাইকে দেওয়া যায়, যাতে সম্পর্ক ও ভালোবাসা বৃদ্ধি পায়। তৃতীয় ভাগ, গরিব ও অসহায় মানুষের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গরিব ও অভাবীদের কথা মনে রাখা। যারা সারা বছর ভালো মাংস খেতে পারে না, তাদের মুখে হাসি ফোটানোই কোরবানির অন্যতম সৌন্দর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের প্রতি দয়া করতে বিশেষভাবে উৎসাহ দিয়েছেন। তবে কি ৩ ভাগ করতেই হবে? না, ৩ ভাগ করা বাধ্যতামূলক নয়। এটা উত্তম পদ্ধতি মাত্র। যদি পরিবার বড় হয়, তাহলে বেশি অংশ নিজেরা রাখতে পারবেন। আবার কেউ চাইলে পুরো মাংস গরিবদের মাঝেও বিতরণ করতে পারেন। ইসলাম সহজ ও ভারসাম্যপূর্ণ ধর্ম। শরীকে কোরবানি হলে কিভাবে ভাগ হবে? যদি গরু বা উটে একাধিক শরিক থাকে, তাহলে ওজন করে সমানভাবে ভাগ করতে হবে। কাউকে বেশি বা কম দেওয়া যাবে না, কারণ এতে অন্যের হক নষ্ট হতে পারে। অনেক সময় আন্দাজে ভাগ করা হয়, যা ঠিক নয়। সম্ভব হলে দাড়িপাল্লা বা ওজন মেশিন ব্যবহার করা উচিত। কোরবানির কিছু সাধারণ ভুল। এখন জানব কিছু ভুল যেগুলো আমাদের এড়িয়ে চলা উচিত। ১. কসাইকে মাংস দিয়ে মজুরি দেওয়া। কোরবানির মাংস কসাইয়ের পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না, তাকে আলাদা টাকা দিতে হবে। তবে উপহার হিসেবে মাংস দেওয়া যাবে। ২. শুধু আত্মীয়দের মাঝে ভাগ করে গরিবদের ভুলে যাওয়া। অনেকেই শুধু পরিচিতদের দেন, কিন্তু প্রকৃত অভাবীদের দেন না। এটা কোরবানির শিক্ষার পরিপন্থী। ৩. অহংকার বা লোক দেখানো। কোরবানি কখনোই মানুষকে দেখানোর জন্য নয়, এটা শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। কোরবানির আসল শিক্ষা। কোরবানি আমাদের শেখায় ত্যাগ করতে, ভাগাভাগি করতে এবং মানুষের পাশে দাঁড়াতে। যখন আপনি একটি গরিব পরিবারের হাতে মাংস তুলে দেন, তখন শুধু খাবার নয়, আনন্দও পৌঁছে যায় তাদের ঘরে। আল্লাহ তাআলা যেন আমাদের কোরবানি কবুল করেন এবং সঠিকভাবে মাংস বণ্টন করার তৌফিক দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।